ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর এখন পর্যন্ত কতজন নিহত হয়েছেন সেই সংখ্যা জানিয়েছে ইরানি গণমাধ্যম। ফার্স সংবাদ সংস্থার বরাত দিয়ে শুক্রবার 13 জুন আল জাজিরা জানায়, ইসরায়েলের হামলায় 70 জনেরও বেশি মানুষ নিহত এবং 320 জনেরও বেশি আহত হয়েছেন। ফার্স ইরানের বিপ্লবী গার্ড কার্পস দ্বারা পরিচালিত হয় এবং ইরান সরকারের আধা সরকারি রাষ্ট্রীয় মিডিয়া হিসাবে বিবেচিত হয়। এর আগে বৃহস্পতিবার 12 জুন দিবাগত রাতে হঠাৎ করে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন নামে এই অভিযানে এরই মধ্যে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় 5 দফা হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার হুসাইন সালামি, খাতাম আল আনবিয়া সদর দপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ আলী রশিদ নিহত হয়েছেন। এছাড়া হামলায় ইরানের অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। তারা হলেন ফেরাইয়াদুন আব্বাসি, মোহাম্মদ মাহদি তেহরানচি, আব্দুল হামিদ মিনেউচেহরি, আহমদ রেজা জুলফাগারি ও আমির হোসেন ফেকরি। 6 জনের নাম এখনো প্রকাশ করা হয়নি। ইসরায়েলের সামরিক অভিযানের পর পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, ইহুদিবাদী সরকার আমাদের প্রিয় দেশের বুকে তার রক্তাক্ত ও কৌশলিত হাত দিয়ে বিস্তার করেছে, আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। আগের থেকেও স্পষ্টভাবে তারা বর্বরতা প্রকাশ করেছে, এর জন্য তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই হামলার মাধ্যমে ইহুদিবাদী নিজের জন্য এক তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতি ডেকে এনেছে এবং তা তাদের ভোগ করতেই হবে। অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ঠেকাতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ইসরায়েলের এমন হামলার পরিণতি কি হবে তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়া বলেন, আমরা ইসরায়েলের এই হামলার কঠোর নিন্দা জানাচ্ছি। এ ধরনের কাজ মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এতে বলা হয়, ভ্রাতৃত্বপ্রতিম ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের চালানো এই প্রকাশ্যে আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সৌদি আরব। এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করেছে এবং এটি আন্তর্জাতিক নিয়মকানুনের স্পষ্ট লঙ্ঘন। ইরানে ইসরায়েলের হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া ও তুরস্ক। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলে থাকা রাশিয়ার নাগরিকদের সম্ভব হলে দেশটি ত্যাগ করতে বলেছে রুশ দূতাবাস। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাশিয়ার নাগরিকরা ইসরায়েলে না থাকার পরামর্শ দিয়েছে তারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলকে আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের চালানো হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে আঙ্কারা। এম কে তুহিন, আধুনিক ডেস্ক।